জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। যে এত বড় আন্দোলন, এত বড় জোট, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? বলেন আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য গড়বার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। বাংলাদেশে আর সেই ফ্যাসিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে, হাড় ভাঙ্গা খাটুনি খাটে, মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য, জনগণের জন্য তারা তিল তিল করে সম্পদ উপার্জন করে। যারা কৃষক তারা ভোর 4টা-5টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, দিনভর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায়। যারা শ্রমিক তারা ঘাম ঝরানো শ্রম দেয়। রিক্সাওয়ালা মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য সামান্য পয়সা উপার্জন করে। বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া আমাদের রেমিটেন্স যোদ্ধারা 8 ঘন্টার বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে। স্বপ্ন একটাই, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, পরিবার একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। এই স্বপ্ন নিয়ে কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, প্রবাসী আমাদের ভাইয়েরা বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয়, রক্ত পানি করে তারা তিল তিল করে পয়সা উপার্জন করে। অথচ বিগত 54 বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য গড়বার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া গড়ে তোলে, লুটপাট চালায়। আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে, আমার বাংলাদেশ
বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের তিলক কেটে দেয়। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে রাঙা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে, শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে, শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে, আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে। এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো যদি পাচার না করা হতো, আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারত, পারে নাই। কারণ আমরা জনগণ সৎ থাকলে কি হবে, আজও পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতিমুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই। বরং দীর্ঘ 15টা বছর আমরা শোষিত হয়েছি, গুম খুনের শিকার হয়েছি। আলেম ওলামা সহ এদেশের ইসলামী নেতৃত্বকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এদেশের মায়ের বুক খালি করা হয়েছে। এদেশের যুবকদেরকে গুম করে করে বাংলার মাটিকে শ্মশানে পরিণত করা হয়েছে। যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, এদেশের মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে গেল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম। ঈদের পরে নির্বাচন, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। ঈদ আর আসলো না। বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোন আন্দোলনও দেখতে পেল না। শেষ পর্যন্ত শিক্ষাঙ্গনগুলো থেকে আমার ছাত্র জনতা বেরিয়ে আসলো, স্কুল থেকে আমার সন্তানেরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানরা রাজপথে নেমে আসলো। প্রতিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের দাবানলে পরিণত হলো। ছাত্র জনতা হাজার হাজার বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে পুত পবিত্র করলো। এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো। তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে, এর প্রধান নেতাকে। এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন, এত বড় জোট, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে উতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? বলেন আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে, বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে, কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য গড়বার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন